নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। সোমবার মধ্যধলাইয়ের নরসিংপুর জিপির শালগঙ্গার পাড় নগদী গ্রাম এবং কান্দিগ্রামে কংগ্রেস দলের পৃথক পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনে সবাই বিজেপি দলের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন ধলাই বিধানসভা সমষ্টির কংগ্রেস মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতিপুর কায়েস্ত, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত, মনমোহন নাথ, গৌরাঙ্গ রঞ্জন নাথ, হরিমোহন কৈরি, বিজয় নাথ প্রমুখ। এদিনের সভায় ধলাই বিধানসভা সমষ্টির কংগ্রেস মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতিপুর কায়েস্তকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস দলের নেতাকর্মীরা। এদিনের সভাগুলোর কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমার জানা মতে ভারতবর্ষের স্বাধীনতা লাভের প্রথমে কংগ্রেসে সিট নিয়েছিল এবং সেই কংগ্রেস জওয়াহরলাল নেহরু, এরপরে ইন্দিরা গান্ধী প্রভৃত অনেকে সুনামের সহিত কংগ্রেস দলে তারা ভারতকে পরিচালনা করেছে সুন্দর সুস্থভাবে। আজও সেই কংগ্রেসও আছে, কিন্তু নির্দিন কংগ্রেসের যেহেতু আমাদের দলীয় নেতা যারা আছেন তারা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করা দেশের জন্য এটাই শ্রেয়। এইগুলি আমার বক্তব্য এখানে সমাপ্ত। লাগাইছে রান্না বানায় না, মেলুকরা খালি ওটা মিটিং যেতে দিতে এরা করছে না করছে না। দেখুন, গত যেটা উপনির্বাচন হয়েছে, পরিমল বাবু বিগত 25 বছর তাই নিকানোর MLA মন্ত্রী আসলা, কিন্তু তাই তো খালি মুখে মিঠা মাত অলপ জোড়াত করে তার হজিব হারিয়ে গেছে। কিন্তু নিহারে এ আমার লগে খুব ভালো সম্পর্ক, হে আমার ছোট ভাইয়ের মতো একদম। আমরা বহুত আগের তার লগে জানাশোনা, কোনো দিন তার লগে আমার কোনো বিরোধ নাই। জিতার পরে পয়লা দিনও 2 প্যাকেট মিষ্টি লিয়ে আমার ঘরে গিয়ে আজি দিই, মানে ভদ্রতা যেটা আমি দেখাইছে। আজি হওয়ার পরে আমার কইছে, দাদা তুমি বড় ভাই, তুমি হারছ ঠিক আছে, কিন্তু আমার এই উন্নয়নের কোনো কাজে তুমি আমার সাহায্য হয় বলে 100 বার দলাইয়ের উন্নয়নের যে কাজ দিব আমি তোমার 100% সহায়তা হব। এখন যেই তার পপুলারিটিটা বাড়ি গেছে দলাই, তখন আমরা দলাইয়ের 2জন লিডার আছে, বিজেপির 2জন বড় লিডার আছেন, এটা হয়তো লেফটেন্যান্ট জেনারেল আর মেজর জেনারেল, ওই 2জনের ওই কিছু অসুবিধা, কারণ এরা তারে খাইতে পারছেন না বলে এরা যত সুবিধা হে তার ডাইরেক্ট নিয়ে দিলেইছে পাবলিক, তারা তার কোনো কথা শুনছে না। তার শুনছে না কি তার লাগে এ তো স্বাভাবিক, হে জিতছে পাবলিকের লগে তার টাচ করতো, এবং কিচ্ছু করতে গিয়া দলাই জিগাইতো নেই, ও কিছু অসুবিধা তারে সরাইয়া অমিয় বাবুর এখানে টিকিট দেওয়া। আজকে দেখুন, আপনি হইতে গেলে আমি আপনারা একদম গরর মানুষ, আমরা কোনোদিনও ভাবছি না, যেমন আমরা বাড়ির পিছনটা পূর্ব মাদেপুরটা, এখানে একটা নাথ গ্রাম আছে, আমরা লোক একটা আত্মীয়তার মতো আছে, জিপি লইয়া দলাই করছে। এদিকে একদম প্রতাপপুর বিলাইপুরের বর্ডার, এদিকে লাইলাপুর, এদিকে ভুবন পাড়ার নিচ, মানে আমরা দিনে রাইতে দৌড়াই, রাতে আর 2-2.5 ঘন্টা ঘুমাই, সকালে বাইরে 7টার সময় আর 2:30-3টায় ঘরে গিয়ে ঢুকি। দাদা তুমি আইও, আর তারা বাবার লগে আমরা পুরানা সম্পর্ক, আমার বাবার লগের সম্পর্ক, আমরা তানে খাকু ডাকতাম, তার লগে আমার পুরানা রিলেশন। এবার দাদা আমরা তার বিরক্ত লাগে একটাবার আমরা বদলাইলাম, সব আসলা সবে মিলিয়ে আমার লইয়া বইছে, তারা একটা কথা দিছে যে এবার এই জিপিতে এটা বালা ভোট আমার দিতা, তারা কেউ পার্টি ছাড়ার কথা নাই, যে কেউ বিজেপি ছাড়ি দেয়নি কথা আমি কেউ হইতাম না, কিন্তু কিছু কিছু সময় বদলাইতে লাগে। একতরফা যখন হয় এরা ভাবে কিন্তু এটা তো আমার ভোটার, ওইটা দিবা এমন কিতাব বুঝছি না কথা, বলে এটা তো এই এরিয়া তো আমার বিজেপির, এটা খাইমু ভোট, এটা করে করে ইচ্ছাই। তোমরা গ্রামটার টোটাল মানুষ 90% বিজেপির ভোট দেয়, কিন্তু তারা গ্রামের একটা রাস্তা পর্যন্ত নাই, যত বছর দেয় কিচ্ছু নাই তাদের। আর এরা ভাবে এটা তো গোলাম, যে এরা তো আমার ভোট দিবাও, যার লাগি না কাজ না করলেও, মানে ওরকম একটা অবস্থা তার ভিতরে একটা অহংকার ভাব হয়ে গেছে। যারা লিডার যারা বিজেপির, এরা তো আর হইয়া লাভ নাই, এরার ভিতরে আরো অহংকার আইছে, মানে এটা মানুষ তো গোলাম আমার ভোট দিবাও, ওরকম একটা ভাব আইছে। আমি কারো নাম হইয়া নাই, বেজান আছেন এরকম 10,000 করে SHG টাকা দিছে, এটা এখনো বুঝেন না মেয়ে লোকগুলা। 10,000 টাকার SHG টাকাটা যে এটা কিন্তু এককালীন না, পয়লা টাকা ব্যাংকে ঢুকাইয়াও জীবিকা সখী ফাটাইছে, এটা পাইছেন না কেউ SHG টাকা। আমি মানে আমার গল্প কইয়ার না, আমার বাড়ি দেখবা গিয়ে আমি যখন প্রথম ইলেকশনে দাঁড়িয়েছিলাম, যেমন আপনারাও সবে আমার চিন্তা না, তখন সবে চিনছে না, একটা বস্তি দেওয়ার পরে জিজ্ঞাসা তোমার বাড়ি কইবা, আমি বললাম হ তুমি অমুক করছো খাও
মানে আমি একটা আশ্চর্য হয়েছি দেখি বাড়িতে বিজেপির ফ্ল্যাগ লাগাই, কিন্তু যেই শুনছে আমার ডাকিয়া ভিতরে নেই হয়েছে একটা কথা হয় বাবা তোমার, বলে সেটা হয় বলে ওই যেটা দেখলে তোমার বাবার লাগে করছে, আমার বাবাই আমার চাকরি দিচ্ছে। মানে কথাটা শুনলে ভাল লাগে। আমি কেনে কই আর আমি না গৌরবভাবে বুঝছি। ভাই তুমি যাও নিশ্চিত যাও, আমার বাড়ির 10টা বুট আছে, আমরা ছেলের বউ মিলে এটা সব পাইবা, আর ঠিকও দিছো না। আমার কয় যে এটা যদি এটা আমি না দিই এটা আমার অপরাধ হইব, মানে এরা কয়। এর লাগি আমি একটা জিনিস জানি যে বাবার কাছ থেকে ভালো জিনিস শিখছি, রাজনীতি বহুত পরে ঢুকছি আমরা। বাবা আমরা এটা রাখতাম না, সরাই রাখতাম, তাই কোনো সময় আমরা এটা ইনভলভ করাইছি না। মানে আমার অর্থাৎ মানে আমরা মাতামাতি কোনো দিন তার নিতা ব্যাপার আমরা মারছি না। একটা বয়স হওয়ার পরে যখন কলেজেও গেছি, কলেজ যাওয়ার পরে প্রথম ছাত্র রাজনীতি করছি। এনএসি যেহেতু শরীর রাজনীতির রক্ত, তো কিছু হইলে তো টানবো দিন রাজনীতি করছি। কলেজও বিসি কলেজও একবার ইলেকশন করতে পারি, আজকে যদি মানুষের একটু সেবা করতে পারি, যে বাবার নামটা তোরা উজ্জ্বল হইব, ওটার লাগে আমি রাজনীতি দেওয়া। আজকে বিগত দিনে যে আমার হারাইয়া মানে এমএলএ হয়েছিল নিহারের কথা হইয়াছে, তার লগে আমার খুব ভালো রিলেশন। আমার লগে আমরা একটা পরিষদ আছে, ওটা হেও আছিল মেম্বার, যেটাও হে সবসময় আমার লগে যোগাযোগ রাখতো। যেদিন আমার হারাইছে আর ইয়া পরের দিন আমার বাড়িতে মিষ্টি উষ্টি লইয়া গেছে। ইয়ে বলছে দাদা দলাইয়ের রাজনীতি করতাম আমি, ঠিক আছে এমএলএ হয়েছে, কিন্তু যে কোনো ব্যাপারে দাদা হেল্প করি। আমি বলছি 100 বার পাইবাই, তুমি যে কোনো ব্যাপারে ডেভেলপমেন্ট দলাইয়ের ওয়ার্ক করলে আমার কইও, আমি তোমার লগে আছে। কিন্তু হয়তো পার্টিগতভাবে তোমার লগে মতে নাও মিলতে পারে, কিন্তু দলাইয়ের কোনো কাজ হইলে আমার কইও, আমি হেল্প করি। আজকে দেখুন এটা একটা রেকর্ড হয়েছে দলাইত, মানে কোনো দিন কোনো বাই ইলেকশন খেলিয়া কোনো মানুষ যখন এমএলএ হওয়ার পরে নেক্সট টাইম তারে টিকিট দিছে না, এটা কিন্তু দলে খুব বড় অন্যায় করছে। তাহলে এটা আজ পর্যন্ত এরকম হয়েছে না। জেসা পার্টির হোক, আমি জেসা পার্টির আজকে অত ফাইট করিয়া বা ইলেকশনটা বার করিয়া জেতারে দিছে না, যার লাগে যাই হোক তার ভিতরে একটা বিরাট মানে মনে মনে তার দুঃখ আছে। আর এই যে এখন নির্বাচন যারা দিছে তারা বিজেপির থেকে, এই মানুষটাও আমরা ঘাটের মানুষ, হেও মানুষটা এরকম না, বড় বেশি তার ভিতরে অহংকার, এটা অহংকার লইয়া মানুষটা চলে। কালকে পরশু দিন আমরা অবজারভারে দেখাইছিল, মানে সব ক্যান্ডিডেটরে যে নতুন আইসে অবজারভার মহারাষ্ট্র থেকে, যে দলাই সম্বন্ধে একটু জিগেই তো এটা তো অফিসিয়াল এখানে মিটিং, এখানে তো কোনো পলিটিক্যাল হওয়ার কথা নাই এখানে। তাই তারে এটার ছাড়িয়া অন্য মাথা গেল লাগে বলে তারে ফল যে আমি এমএলএ হওয়ার পরে আমার বাড়িতে আইবা, খাইয়া হইয়া যাইবা, মানে হেন এমএলএ বনি গেছেন তাই না, মানে এরকম একটা কথাবার্তায় অবজারভারে কথাটা অ্যাভয়েড করে গেছে কি, এটা শুনছেই না। মানে খারাপ লাগছে এটা জিনিস শুনিয়া। আমি আপনারা এতটুকু কথা দিতে পারি, আমি আপনারা নিজের ছেলের মতো, আজকে যারা বোয়াক আমি আপনার ছেলের মতো। আমি ওই গ্রামের ছেলে, কিন্তু আমি ওর টাউনও গেছি আমরা। আপনারা যে মাপের রাস্তা দিবা, জায়গা জমি দিবা, এই মাপের রাস্তা হইব। বড় জমি দিবা বড় রাস্তা হইব, ছোট জমি দিবা ছোট রাস্তা হইব, ঠিক আছে তো? হইব তো? জায়গা কিন্তু আপনারাই দিবা, বাইর করিয়া জায়গা বাইর করবার দায়িত্ব আমরা না। আপনারা জায়গা যতটুকু যদি ছোট দিন ছোট কতদিন আইন মানাইয়া দিয়া দিছে মারার নামে 5 কেজি করে চাউল আইন মানাইয়া কংগ্রেস সরকারে দিয়া দিছে। তরুণ বাবুয়ে দিয়ে দিছিল চাউলের কার্ডের ভিতরে তরুণ বাবুর ফটো আছিল না? আমি জানাই আর আমি